পরশুরামের ওই দিক থেকে সকালে বেলায় অনেকগুলো পানি আসতেছিল, তো সবাই তো পানি দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। মানে এভাবে এর আগে কখনোই বাড়ির মধ্যে পানি উঠে নাই, যদিও উঠছে এটা আরো অনেক বছর আগে, যদিও বন্যার পানি উঠছিল তাও পুরোপুরি ভাবে এইভাবে কিন্তু বাড়ির উঠোন পর্যন্ত উঠে নাই বা সম্পূর্ণ উঠোন এভাবে ডুবিয়ে ফেলে নাই। কিন্তু এবারের দেখলাম যে পুরো অবস্থাই অন্যরকম। সকালবেলায় যখন পানিগুলো উঠোনে উঠছিল তখন তো সবাই অনেক বেশি দুষ্টুমি করতেছিল, মজা করতেছিল। তারপরে দেখা গেল যে আস্তে আস্তে পানির পরিমাণটা অনেক বেশি বাড়ছে। এক পর্যায়ে পানির পরিমাণটা এত বেশি আকার ধারণ করছে যে সম্পূর্ণভাবে ঘরের মধ্যেই পানি উঠে গেছে, আর আস্তে আস্তে করে আরো বেশি আকারে পানি বাড়তেছে। ঘরের মধ্যে যে পানিগুলো উঠছে এগুলোর মধ্যে হাঁটতেছিলাম, কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করলাম যে পানির পরিমাণটা আরো দ্বিগুণ হারে বাড়তেছে। তখন তো একটু ভয় লেগে উঠছিল, এভাবে যে পানি বাড়বে, ঘর পর্যন্ত পানি উঠে যাবে বা সবকিছু একদম এভাবে ডুবাই ফেলবে, তা তো কেউ একদম কল্পনাও করে নাই। পরে দেখা যাচ্ছিল যে সবার মধ্যেই ভয় কাজ করতেছিল যখন পানির পরিমাণটা বাড়া শুরু করছে। আর যখন রাত হয়েছে তখনই দেখা যাচ্ছিল যে পানির পরিমাণটা বেশি আকারে বাড়তেছিল। তখন তো কে কোথায় যাবে এটা নিয়ে শুধু চিন্তায় মগ্ন ছিল সবাই। মানে কে কার ফ্যামিলিকে কিভাবে রক্ষা করবে সারাক্ষণ এটাই সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তারপরে যে যেখানে পারছে ওইখানে চলে গেছে নিরাপদ আশ্রয়ের জন্য। সবাই শুধু তার ফ্যামিলির কথাই চিন্তা করতেছে, কে কোথায় যাবে, কিভাবে থাকলে যে সবাই একটু সেভে থাকবে এরকম কিছু। তারপর আমরাও চলে গেলাম জয়পুর গ্রামে। ওইখানে একটা ভালো জায়গা ছিল, ভালো বলতে চারদিকে তো পানি। তো আমরা যেখানে ছিলাম এখানে পানি ওঠা তেমন একটা সম্ভাবনা ছিল না। যদি পানির আকারটা আরো বেশি ধারণ করতো তাহলে হয়তো বা ওইখানেও উঠে যেত। আমরা যখন এখানে আসছি তখন দেখতে পাচ্ছিলাম যে আরো কয়েক ফ্যামিলি এখানে আশ্রয় নিয়েছে, তারা নিচের তলায় ছিল। তো আমরা উপরে ছাদের মধ্যে কয়েকটা রুম ছিল ওইখানের মধ্যে উঠছিলাম। তাও ভালো যে এরকম একটা স্থান পাওয়া গেছে। অনেকে আছে যে এর থেকে অনেক করুণ অবস্থায় ছিল, তাদের কিন্তু থাকার মতো কোনো জায়গাও ছিল না, তারা বিভিন্ন জায়গায় ছিল। যেমন কেউ প্রাইমারি স্কুলে চলে গেছে, ওইখানে কয়েকটা কক্ষ ছিল ওইখানে থাকার জন্য, কেউ বা রাস্তার মধ্যে ছিল, মানে উঁচু যে জায়গাগুলো ছিল এখানে নিরাপদ আশ্রয়ের জন্য আর কি। আবার কেউ অন্য লোকদের বাসার ছাদের মধ্যে ছিল, কেউ বা যাদের বাড়ি ঘরগুলো একটু উঁচু ছিল তাদের বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছে। তাও ভালো এখানে আসার পর আমরা এক্সট্রা দুটো রুম পেয়েছিলাম ছাদের মধ্যে। এটা তো একটু উঁচু জায়গার মধ্যে ছিল তাই না, এই জন্য এখানে পানি ওঠার সম্ভাবনাটাও অনেকাংশে কম ছিল। এই জন্য একটু মনোবল ছিল যে এখানে তো পানি উঠবে না, নিরাপদ স্থানে থাকা যাচ্ছে। কিন্তু আবার ওই মুহূর্তে অন্যদের সবার কথা ভেবে অনেক বেশি খারাপ লাগছিল, কারণ কে কোথায় আছে কোন পরিস্থিতিতে আছে কেউ কিন্তু জানে না। এটাই ছিল থাকার রুম, তো সবাইকে মিলে এখানে একসাথে থাকা লাগছে। তো যাই হোক না কেন এখানে থাকতে কিন্তু মোটামুটি খারাপ লাগে নাই, অন্য সবার থেকে কিছুটা ভালো পরিস্থিতিতে ছিলাম। সারাক্ষণ শুধু সবার কথাই মনে পড়তেছিল, কারণ সবাই তো পানির মধ্যে আটকা পড়ে গেছে, কে কিভাবে আছে সেটা কেউই জানে না ভালোভাবে। সবাই শুধু দোয়া করতেছিল যে পানিগুলো যাতে চলে যায় আর সবাই নিজ নিজ বাসস্থানে পৌঁছতে পারে, এমনটাই কিন্তু সবার মনের মধ্যে সারাক্ষণই চলতেছে। যিনি আমাদেরকে এখানে থাকার জন্য বলছিলেন বা আমাদেরকে এখানে আসার জন্য বলছিলেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে হবে, কারণ উনি অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য। ওনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই এমন বিপদের মধ্যে হেল্প করার জন্য। আমরা যখন আসছি তখন দেখি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হচ্ছে দেখে তো অনেক বেশি ভয় লাগতেছিল, কারণ যত বেশি বৃষ্টি হবে তত বেশি কিন্তু পানি বাড়বে। বৃষ্টি হচ্ছিল, অনেক বেশি বজ্রপাত বিজলি চমকাচ্ছিল, তো এটা দেখে তো সবার অনেক বেশি ভয় লাগতেছিল। পরবর্তী ব্লগের মধ্যে দেখতে পাবেন যে কি পরিমাণ পানি বাড়ছে আর পানির পরিমাণটা কেমন ভয়াবহ ছিল।